ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ অর্থাৎ বসে দেখি 5.6 পার্ট 1 নিয়ে 5.5 পর্যন্ত এর পূর্বে আমরা আলোচনা করেছি। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এই যে সহসমীকরণগুলি আছে, সহসমীকরণগুলি প্রথমত আমরা লেখচিত্রের সাহায্য করেছিলাম, তারপর অপনয়ন, তারপর তুলনামূলক, পরবর্তী পরিবর্ত পদ্ধতি করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পর্যায়ক্রমণ পদ্ধতি। এই পর্যবেক্ষণ পদ্ধতি করার জন্য এই পর্যবেক্ষণ পদ্ধতির নিয়মটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা ধারণাটা নিয়ে নিই, তারপর আমরা সেই কোষে দেখি 5.6 যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা সমীকরণ এখানে বলছে a x+b1y+c1 = 0। আমার এখানে a2x+b2y+c2 = 0। তাহলে এখানে দুটো সমীকরণ বলে দিয়েছে। এই যে দুটো সমীকরণ বলেছে, এখানে দুটো সমীকরণের এখানে দেখো বলে দিয়েছে যে 3 নম্বর সমীকরণকে a2 দ্বারা এবং 4 নম্বর সমীকরণকে a1 দ্বারা গুণ করছি। আমরা কি করি, এগুলোকে আমরা কাটার জন্য, এখান থেকে আমরা বিয়োগ করার জন্য এগুলো আমরা করি। তাহলে যখন আমরা এটা করছি, তার মানে এখানে দেখো, এখানে যেটা বলতে চাইছে যে এখানে এই অংশটা কেটে যাচ্ছে, এখানে পড়ে কত থাকছে y, এখানে পড়ে থাকছে আমার y যদি কমন নিই তাহলে হচ্ছে b1 a2 প্লাস মাইনাস b2 a1, ওয়াই যদি কমন নিই, আর এটা ডান দিকে চলে গেলে কি হবে, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই এর মানটা এইভাবে পাচ্ছি। ওয়াই মানটা যখন এইভাবে পাচ্ছি, আমরা কমন যখন নিচ্ছি, কমন নিলে আমার কি হচ্ছে c1, এখানে হচ্ছে c1 টা আগে চলে গেছে যেহেতু দুটোতেই কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা a1টাকে আগে করছি, তারপর যেমন c1 a2 মাইনাস c2 a1, এভাবে আমরা নির্দিষ্টভাবে যখন বের করছি, তার মানে ওয়াই এর মানটা যখন বের করছি, তাহলে আমরা যখন আমরা এটা কোনাকুনি যদি গুণ করি, এখানে ওয়াই নিচে কত আছে, কিছু নয় মানে 1 আছে। তাহলে এই অংশটাকে নিচে নিয়ে এলাম এবং 1 এখানে কিছু নেই মানে 1, তাহলে 1/এটা। তাহলে এটা আমরা 5 নম্বর সমীকরণ পেলাম। এবার আমরা যদি বি এর অংশটা কাটি, অর্থাৎ ওয়াই এর অংশটা, এই অংশটাকে কাটি, তাহলে এটা পড়ে থাকছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। অনুরূপ ভাবে এখানেও আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 নম্বর সমীকরণ, অর্থাৎ এক্স, এই যে 1/a1b2 মাইনাস a2b1, এখানেও দেখা আছে 1/a1b2 মাইনাস a2b1। তাহলে এই দুটোর সঙ্গে আমার এখানে এক্স এবং ওয়াই দুটোই সমান হচ্ছে। এখানে হচ্ছে এক্স ওলা এবং এখানে হচ্ছে ওয়াই, দুটোই কিন্তু সমান হচ্ছে। তাহলে তিনটেকে আমরা সমান আকারে লিখতে পারি, তিনটেকে আমরা সমান। যদি এই বজ্রগ্রহণ পদ্ধতির এই সমীকরণটা কিভাবে হচ্ছে এটা যদি জানার প্রয়োজন হয়, অবশ্যই এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তোমাদের পেজ নম্বর দেখো 64, 64 পাতায় এটা আছে এবং খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে, কিভাবে হলো সেটার ব্যাখ্যাটা দেওয়া আছে। এটা যেভাবে হয়েছে তার ব্যাখ্যাটা। এবার আমরা যখন সমীকরণটা করব, বজ্রগ্রহণ পদ্ধতি কি, এখানে এটা ক নম্বর, 8 নম্বর 7 নম্বর। তো এবার যখন বজ্রগ্রহণ পদ্ধতি কি, এখানে বলছে যে 7 নম্বর সূত্র সরাসরি প্রয়োগ করে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান করার পদ্ধতির নাম হলো বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই বজ্রগুণন পদ্ধতির যে সূত্রটা সেটা কিভাবে এলো সেটা আমরা দেখলাম। এবার এটা যদি আমরা এইভাবে লিখি, প্রত্যেকটা সমীকরণের দেখবে এক্স এর সঙ্গে সহগ আছে, ওয়াই এর সঙ্গেও সহগ আছে, আবার এখানেও এক্স এর 2 নম্বর সমীকরণে এক্স এর সঙ্গে সহগ আছে, ওয়াই এর সঙ্গে সহগ আছে, আর ধ্রুবক পদ তো দুটোই আছেই। তাহলে এই ক্ষেত্রে যেটা ওখানে আমার সমান হয়েছে, যেটা আমরা 7 নম্বর সমীকরণ পেলাম, সেটাও আমরা কিভাবে এটাকে দেখবো, যখন দেখো সমীকরণটা আমরা বের করি, ওই সমীকরণটাই এখানে কিভাবে বের হচ্ছে সেটা দেখি। আমরা প্রথমে যদি এক্স এর মান লিখি, ভালো করে দেখবে, এক্স এর মানটা বের করব। তাহলে এক্স যখন বের করব, তখন এই এক্স ওলা যে দুটি পদ আছে সেই দুটিকে বাদ দিয়ে, অর্থাৎ ওয়াই এবং ধ্রুবক এই দুটি পদের যে সহগগুলি আছে সেগুলি নিয়ে আমরা গুণ করব। তাহলে প্রথমেই হচ্ছে বি ওয়ান বজ্রগুণ বলেছে কোনাকুনি, তার হচ্ছে c2, b1 c2, এখানে সবসময় কিন্তু মাইনাস হবে। তারপর হচ্ছে b1 c1। যদি এক্স এর মানটা বার করি, যখন তাহলে এক্স এর মান বার করছি, তখন আমি কি করছি, ওয়াই এবং যে ধ্রুবক পদ দুটি আছে সেগুলির আমরা সহগগুলিকে নিয়ে আমরা গুণ করছি, গুণফলের অন্তর, অর্থাৎ গুণফলের পার্থক্য বা বিয়োগ করছি। এবার আমরা যদি ওয়াই লিখি, দেখো ঠিক একই রকম ভাবে ওয়াই লিখছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়াইটা বর্জন হবে, ওয়াইটাকে বাদ হবে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সি ওয়ান এর সঙ্গে কি হবে, a2, ডান দিকেটা ধরছি সবসময়। তাহলে c1 এর সঙ্গে a2 মাইনাস এখানে কত আছে c2 এর সঙ্গে a1,
C2 এর সঙ্গে A1 ইকুয়াল টু, যখন আমরা শুধু ধ্রুবক পদটা বের করবো তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, ডান দিকে তো কিছু নেই, তার মানে প্রথমেরটা কত আছে A1, তাহলে A1 এর সঙ্গে কোনটা গুণ হবে B2, A1 এর সঙ্গে B2 মাইনাস এখানে হবে A2 এর সঙ্গে B1। তাহলে এই পদগুলিকে যদি আমরা দেখি, যখন আমরা এক্স এর বের করছি, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এইভাবে আসছে, এইভাবে দেখো, ঠিক এইভাবেই আসছে। মানে কি করছি, এখান থেকে আমি এটার গুণ করছি, বিয়োগের চিহ্ন আবার এখানে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ঠিক এটার অ্যারো চিহ্নটা এরকম ধরনের হবে, এরকম ধরনের এসে এটা উপর দিকে চলে যাচ্ছে, মানে উপর থেকে নিচে আবার নিচে থেকে উপরে। তেমনি ওয়াই এর ক্ষেত্রেও তাই, সি এরটা প্রথমে আসছে, তাহলে সি থেকে আবার নিচে আসছে, A2 আসছে আবার, তার মানে এরকম ভাবে এলো, তারপর এটা আবার ক্রস হয়ে উপর দিকে যাচ্ছে, মানে আবার সি টু থেকে আমার চলে যাচ্ছে B1 এ যাচ্ছে, দেখো সি2 থেকে, সরি B1 এ বলছি, A1 এ যাচ্ছে। আবার যখন শুধু ধ্রুবক পদটা করছি সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে A1 এলো, এটা আবার উপর দিকে যাচ্ছে, এখান থেকে আবার উপর দিকে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো A2 B1 প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি এটা খেয়াল রাখি তাহলে উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে, এবং যে পদটা যখন বের করছি সেটা কিন্তু বর্জিত হচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা জানতে পারি, এই সমীকরণটা যদি আমরা জানতে পারি, তাহলে দেখবো খুব সহজেই আমার এই যে অধ্যায়ের সমস্যাগুলি আছে খুব সহজেই আমরা করে নিতে পারবো। কারণ এখানে যখন আমরা এটা লিখছি, দেখা একটা জিনিস, যখন আমরা ডান দিকে কিন্তু সবসময় শূন্য হবে, সমস্ত কিছু বাঁ দিকে নিয়ে আসতে হবে, এবং সহগ যখন লিখবো তার মানে এর সামনে যদি মাইনাস থাকে মাইনাসটা এখানে লিখবো, যদি প্লাস থাকে প্লাসটাই লিখবো। তাহলে এরকম ভাবে আমার সমীকরণগুলো করতে হচ্ছে, ঠিক আছে। খুব সহজ একটা সমীকরণ মনে রাখলেই কিন্তু আমরা সব সমীকরণগুলো করতে পারি। দেখো এখানে 5.6 এর যদি একের সমস্যাটা আমরা দেখি, 8x+5y ইকুয়াল টু 11, এখানে 3x-4y ইকুয়াল টু 10। তাহলে এই দুটো সমীকরণকে প্রথমে আমরা করি। দেখো এই দুটো সমীকরণের ক্ষেত্রে বসে দেখি 5.6, প্রথম সমীকরণটা হচ্ছে 8x+5y ইকুয়াল টু 11, আমরা এটা লিখতে পারি 8x+5y মাইনাস 11 ইকুয়াল টু 0, ঠিক আছে। 2 নম্বর সমীকরণটা আমরা কি লিখবো, 3x-4y ইকুয়াল টু 10, বা 3x-4y মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই দুটো সমীকরণের মান যখন বেরিয়ে গেল, আমরা এখান থেকে A1 A2 B1 B2 সবগুলো কিন্তু আমরা জানি। তাহলে এখানে আমরা দেখো A1 মানে কত জানি, এখানে A1 মানে হচ্ছে 8, তাহলে A1 মানে হচ্ছে 8, B1 মানে হচ্ছে 5, এবং C1 মানে হচ্ছে -11, A2 মানে হচ্ছে 3, B2 মানে হচ্ছে -4, এবং C2 মানে হচ্ছে -10, ঠিক আছে। এবার আমরা বজ্রগুণন পদ্ধতিতে, অর্থাৎ এই যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা সমীকরণটাকে লিখি। তাহলে সমীকরণটা যখন লিখবো সমীকরণটা, তারপর আমরা এই মানগুলিকে বসাবো। তাহলে x বাই b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু y বাই c1 y সমান হচ্ছে c1 a2 মাইনাস c2 a1 ইকুয়াল টু 1 বাই a1 b2 মাইনাস a2 b1। এবার আমরা মানগুলোকে বসাই, প্রত্যেকটা মান দেখো আমরা জানি। তাহলে x বাই b1 এর মান কত, 5, তাহলে c2 এর মান কত, c2 এর মান হচ্ছে -10, তাহলে ইন্টু -10, আবার মাইনাস দিলাম, b2 এর মান কত, -4, তাহলে -4 ইন্টু c1 এর মান কত, c1 এর মান হচ্ছে -11, এরপর আমরা y একটা লিখবো, তাহলে হচ্ছে c1 এর মান হচ্ছে -11 ইন্টু a2 এর মান হচ্ছে 3, মাইনাস c2 এর মান কত, c2 এর মান হচ্ছে -10 ইন্টু a1 এর মান হচ্ছে 8। ধ্রুবক পদটা লিখবো, a1 মান হচ্ছে 8, b2 মানে হচ্ছে -4, মাইনাস a2 মান হচ্ছে 3, আর b1 মান হচ্ছে 5।
তাহলে ইন্টু 5। ঠিক আছে, এবার আমরা গুণগুলো করি বা গুণগুলো করি। তাহলে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 5×10 = 50 মাইনাস 50, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 4×11 = 44 ইকুয়াল টু, এখানে হচ্ছে 3×11 = 33, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 8×10 = 80, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 80, 1/, এখানে হচ্ছে 4×8 = 32, মাইনাস 32, মাইনাস 3×5 = 15। এবার আমরা যোগ বিয়োগটা করে নিই। তাহলে এক্স বাই মাইনাস 94 ইকুয়াল টু ওয়াই বাই 47 প্লাস 47 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে 1/, এখানেও মাইনাস 47। ঠিক আছে, এরপরেও আমরা এটাকে কেটে আরো ছোট করতে পারি, কারণ এগুলো সবগুলোই কাটছে। দেখো 47 47 94, তাহলে আমরা লিখতে পারি বা এক্স সমান হচ্ছে -2, 47 2 দিয়ে, y/1 ইকুয়াল টু 1/-1, 47 দিয়ে 94 হয়, তাহলে 47 47 এক হলো, এটা হয়ে গেল। তাহলে x/-2, y/1 এবং 1/1 তিনটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণে আমরা এই যে x হলো পদের সঙ্গে এটা একবার লিখতে পারি সুতরাং দিয়ে, অথবা আমরা y হলো পদের সঙ্গে এটা একবার লিখতে পারি, মানে দুটোকেই আমরা ধ্রুবকের সঙ্গে সমান করতে পারি। তাহলে লিখবো সুতরাং x/-2 ইকুয়াল টু -1/1। আর একটা হচ্ছে অথবা একই রকম ভাবে y/1 ইকুয়াল টু -1/1। এখানে মাইনাস আছে, তাহলে এখানে যখন আমরা মাইনাস, এখানেও মাইনাস, তাহলে বাদ চলে গেল। তাহলে x সমান হচ্ছে 2, x এর সঙ্গে 1 এর গুণ মানে হচ্ছে 1 x হবে, আর 2 এর সঙ্গে 1 এর গুণ মানে 2। আর এটা হচ্ছে বা y সমান, এখানে মাইনাসটা থেকে গেল, তাহলে হচ্ছে -1। তাহলে x এর মান বেরোলো কত? 2, এবং y এর মান বেরোলো -1। আমরা লিখবো নির্ণেয় সমাধান x সমান 2, y সমান -1। এবার যে মান দুটো বেরোলো সেই মান দুটো সিদ্ধ হচ্ছে কিনা দেখবো, কারণ আহ, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা উত্তর দেখতে পাবো না। পরীক্ষার ক্ষেত্রে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি না, উত্তরটা যখন দেখতে পাচ্ছি না তখন আমার এই অঙ্কের ক্ষেত্রে মানগুলো বসিয়ে সমীকরণে বসিয়ে যাচাই করে নিতে হবে যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে 2 এবং -1, দেখো 2 মানে 8 দিয়ে 16, -1 মানে 5, 16 থেকে 5 বাদ দিলে 11। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 2 মানে 3 দিয়ে 6, 6 এখানে -1 মানে হচ্ছে +4, 6 এর 4 10। তাহলে দুটো সমীকরণই আমার সিদ্ধ হলো। দুটো সমীকরণ যখন সিদ্ধ হলো, তার মানে এই যে বজ্রগুণ পদ্ধতিতে আমি সমাধানটা করলাম সেটা আমার সঠিক হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা প্রথম থেকে বলছি, লেখচিত্র থেকে শুরু করে অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন, এখন বজ্রগুণ, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু খুব সহজ পদ্ধতি। একটুকু যদি আমরা দেখি, এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। বজ্রগুণের ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখব, এই সমীকরণটা আমার খুব ভালোভাবে মনে রাখতে হবে যে যখন x এর মান বের করছি তখন b এর সঙ্গে মানে y এর সঙ্গে ধ্রুবকের মাইনাস দিয়ে আবার y এর সঙ্গে আবার ধ্রুবকের। ঠিক আছে, যখন আমরা y এরটা বের করছি তার মানে আমরা ধ্রুবকের সঙ্গে x এর, আবার x এর সঙ্গে ধ্রুবকের সঙ্গে x এর। ঠিক আছে, এইভাবে আমরা যে ক্যালকুলেশন গুলো করছি এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে যেমন b1টাকে আগে রেখেছি, এখানে c1টা আগে, এখানে a1টা আগে, প্রত্যেকটার একটা করে মানে প্রথম যে সহগটা সেটাই কিন্তু থাকছে। ঠিক আছে, এরপর আমরা দুয়েরটা দেখবো। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা দেখো সমাধান করলাম, সমাধান বের করে এটা সিদ্ধ কিনা যাচাই করলাম, অর্থাৎ আমার অ্যান্সার দুটি ঠিক আছে কিনা সেটাও দেখে নিলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, বজ্রগুণন কোথাও বুঝতে না পারো বা মনে হয় যে এটা এই জায়গায় এরকম যদি না হয়, যদি এরকম হতো, বা যদি আহ, এই সমীকরণটা যদি অন্যভাবে ভাঙা যায়, তোমাদের বিভিন্ন রকম মত কিন্তু আমাদের অবশ্যই ক্লাসগুলিতে জানাবে। কারণ তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাদের ক্লাসগুলি এমনিতে করাই হবে। তাই ক্লাসগুলি তোমরা বুঝো, বোঝার চেষ্টা করো। নিজেদেরকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলি দেখে এবং তারাও উপকৃত হয়। এরপর আমরা পরবর্তী অর্থাৎ 2 এর যে সমস্যাটা আছে সেটা দেখবো। দেখো 2 এর একটা কি বলেছে, 3x - 4y = 1। আমরা লিখবো এটা 3x - 4y - 1 = 0। এবং 2 নম্বর সমীকরণটা কি লিখবো, 4x =
3y প্লাস 6। তার মানে এই সমীকরণটা আমরা লিখব 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি বজ্রগুণের যে সমীকরণ আছে সেই পদ্ধতিতে লিখি, তাহলে আমরা লিখব x বাই, আমরা সমীকরণটা একবার যদি লিখি ডাইরেক্ট আমরা লিখতে পারি, সমীকরণটা লিখে আমরা করতে পারি। এবার আমরা যেহেতু একবার আমরা করলাম, এবার আমরা ডাইরেক্ট লিখবো। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে বি ওয়ান কত, -4, -4 ইন্টু সি টু কত আছে -6, ইন্টু -6 মাইনাস, এরপর আমরা চলে যাব আবার বি টু কত -3, তারপর আবার ইন্টু দিয়ে সি ওয়ান হচ্ছে -1 হয়ে গেল এক্স এর। এবার হচ্ছে ওয়াই এর যখন লিখবো ওয়াইটা বাদ দিলে আমরা কার সি ওয়ান, প্রথমে সি ওয়ান হচ্ছে -1 ইন্টু এখানে হবে এ টু কত আছে 4, ইন্টু 4 মাইনাস, আবার চলে আসবে সি টু কত আছে -6 ইন্টু, আর হবে এ ওয়ান কত আছে 3। এবার আমরা ধ্রুবকটা লিখবো, ঠিক আছে। ধ্রুবকটা যখনই লিখবো তখন আমার কি হবে, শুধু এক্স আর ওয়াই এর মধ্যে হবে। তাহলে হচ্ছে এ ওয়ান হচ্ছে 3 ইন্টু বি টু হচ্ছে -3 মাইনাস, আবার হচ্ছে এ টু হচ্ছে 4 ইন্টু বি টু হচ্ছে -4। এবার আমরা ক্যালকুলেশনটা করি, বা এক্স বাই, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 24, এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে -3 ইকুয়াল টু ওয়াই বাই, এটা হচ্ছে -4, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 এখানে হচ্ছে 3 × 18, তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 × 18 ইকুয়াল টু, এখানে হচ্ছে 3 × 3 = 9, -9, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4 × 4 = 16। এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে দেখো এক্স বাই 21 ইকুয়াল টু ওয়াই বাই 14 ইকুয়াল টু 1/7, 16 থেকে 9 বাদ। এবার সবগুলো দেখো 7 দিয়ে কাটছে, এটা আমরা আলাদা আলাদা করেও লিখতে পারি। দেখো, সুতরাং এক্স বাই 21 ইকুয়াল টু 1/7, অথবা ওয়াই বাই 14 ইকুয়াল টু 1/7, ঠিক আছে। দুটো আমরা লিখতে পারি, 3 সাথে 21, তাহলে অতএব এক্স সমান হচ্ছে 3, এখানে হচ্ছে অতএব 7 2 14, ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এক্স এবং ওয়াই দুটি চলেরই মান বেরোলো। এবার আমরা লিখব নির্ণেয় সমাধান এক্স সমান 3, ওয়াই সমান 2। এবার আমরা এই সমীকরণটা আদৌ সঠিক হলো কিনা, অঙ্কটা আমার ঠিক হয়েছে কিনা, এবারে আমরা এখানে বসিয়ে দেখবো। 3 3 9, 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে হয় 1। 2 নম্বর সমীকরণে দেখি, 2 নম্বর সমীকরণ 3 4 12, এখানে হচ্ছে দেখো 3 2 6, 6 আর 6 12, তাহলে দুটো সমীকরণের ক্ষেত্রেই আমাদের কিন্তু সিদ্ধ হলো। দুটো সমীকরণ যাচাই করে আমরা মিলিয়ে দিলাম, অর্থাৎ 2 নম্বরের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান আমরা করলাম। তাহলে 1 এবং 2 দুটি সমস্যার সমাধান। এরপর আমরা 3 নম্বরটা দেখবো। দেখো 3 নম্বর সমীকরণে কি বলে দিয়েছে। 3 নম্বর প্রথমে সমীকরণটা লিখি, 5x প্লাস 3y, 5x প্লাস 3y ইকুয়াল টু 11। তাহলে আমরা লিখবো, বা 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0। হয়ে গেল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ আছে 2x মাইনাস 7y, 2x মাইনাস 7y ইকুয়াল টু -12 এক্ষেত্রে আমরা লিখবো 2x মাইনাস 7y প্লাস 12 ইকুয়াল টু 0। এটা হলো 2 নম্বর। তাহলে প্রথমেই x বাই, তারপর হচ্ছে y বাই, তারপর হচ্ছে 1 বাই, ঠিক আছে। তাহলে যখন x বাই করলাম, তাহলে এক্সটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে বি ওয়ান কত 3 ইন্টু, এখানে সি টু হচ্ছে 12 মাইনাস, আবার হচ্ছে বি টু হচ্ছে -7, আর সি টু হচ্ছে -11, সি ওয়ান হচ্ছে -11, ঠিক আছে। এটা হয়ে গেল এক্স এর। এরপর হচ্ছে ওয়াই এর।
তাহলে ওয়াই এর ক্ষেত্রে ওয়াইটা বাদ, তাহলে আমরা কি করবো? প্রথম ধ্রুবকটা -11 মানে C1 ইন্টু A2 হচ্ছে 2 মাইনাস আবার হচ্ছে 12, C2 হচ্ছে 12, তারপর হচ্ছে A1 হচ্ছে 5 ইন্টু 5। এরপর হচ্ছে ধ্রুবকটা, তাহলে এক্স এরটা প্রথমে, এখানে হচ্ছে 5 ইন্টু -7 মানে B2, আবার A2 হচ্ছে 2 ইন্টু B1 +3। এবার আমরা ক্যালকুলেশন করব, বা এক্স বাই 3 × 36, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 7 × 77, ওয়াই বাই 11 দিয়ে 22, আর এখানে হচ্ছে 5 × 60 -60, ঠিক আছে। বা এখানে হচ্ছে 5 × 7 = 35, এখানে হচ্ছে 3 দিয়ে 6। এবার যদি আমরা ক্যালকুলেশনটাকে করি, দেখো এক্স বাই এখানে হচ্ছে -41 বিয়োগ করলে হচ্ছে -41, এখানে হচ্ছে ওয়াই বাই -82, এখানে হচ্ছে 1 বাই -41। তাহলে এবার আমরা লিখব সুতরাং এক্স বাই -41 ইকুয়াল টু 1 বাই -41, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 41 কেটে গেল, এক্স ইকুয়াল টু 1। অথবা অথবা ওয়াই বাই -82 ইকুয়াল টু 1 বাই -41, মাইনাস মাইনাস কাটলো, 41 × 2 = 82, তাহলে ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ওয়াই এর মানটা কত বেরোলো? 2, এক্স এর মান 1, ওয়াই এর মান 2। নির্ণেয় সমাধান, আমরা লিখব নির্ণেয় সমাধান এক্স সমান 1, ওয়াই সমান 2, এক্স সমান 1, ওয়াই সমান 2। এবার দেখো বজ্রকরণ পদ্ধতিতে কিন্তু যদি আমরা এই অংশটা বুঝতে পারি, A1 A2, বারবার একটা কথা বলছি, যখন আমরা এক্স এর মান বার করছি মানে B1 C2, এক্স এর মান বার করলে B1 C2, তারপর হচ্ছে C1 B2, ওয়াই এর মানটা বার করছি C1 A2, তারপর হচ্ছে C1, C1 এর সঙ্গে A2 হলো, C1 এর সঙ্গে A2, আবার এখানে হচ্ছে C2 এর সঙ্গে A1। তেমনি এখানে যখন আমরা এক্স বার করছি তখন হচ্ছে A1 এর সঙ্গে B2, আবার A2 এর সঙ্গে B2 এর সঙ্গে A1। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো খুব সহজেই করে দিতে পারছি, ঠিক আছে। তাই বারবার বলছি, প্রত্যেকটা সমীকরণ প্রথমেই যেটা আলোচনা করলাম সেটা যদি দেখো তাহলে দেখবে খুব সহজেই সমাধানগুলো করতে পারছি। এবার আমরা দেখব সমীকরণটি সিদ্ধ হলো কিনা, অর্থাৎ এই উত্তরটা আমার ঠিক বেরিয়েছে কিনা। এক্স এর মান 1, তাহলে 5, 3 দিয়ে 6, 5 আর 6 হচ্ছে 11, এক্ষেত্রেও তাই, এক্স এর মানটা হচ্ছে 1, তাহলে 2 × 2, হচ্ছে 2 × 2, আর এটা হচ্ছে 7 দিয়ে 14, 14 থেকে 2 বাদ দিলে -12। তাহলে এই সমীকরণটাও আমার সিদ্ধ হলো। তাহলে 1 2 3 এই তিনটি সমস্যার সমাধানই আমরা করলাম। এরপর আমরা আরেকটা দেখব। 4 নম্বর সমীকরণে দেখো 4 নম্বর যে সমস্যাটা আছে, দুটি সমীকরণ বলা আছে 7x - 3y - 31 = 0, 9x - 5y - 41 = 0, ঠিক আছে। এবার আমরা যদি x এর ক্ষেত্রে লিখি, তাহলে আমরা b1 -3, তারপর হচ্ছে c2 -41, মাইনাস দিলাম আবার, তারপর হচ্ছে b2 হচ্ছে -5 ইন্টু -31। এরপর আমরা ওয়াইটাকে লিখি, ওয়াই যখন লিখবো তখন হচ্ছে -31 ইন্টু 9 মাইনাস -41 ইন্টু 7। এবার আমরা ধ্রুবক পদটা লিখবো, তাহলে হচ্ছে 7 ইন্টু -5 -9 ইন্টু -3। ক্যালকুলেশন করি, এবার ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 123, এটা হচ্ছে প্লাসে মাইনাসে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এটা হচ্ছে 155, 155 ইকুয়াল টু
31কে 9 দিয়ে গুণ, তাহলে মাইনাস 9 কে 9 3 9 27 মানে 279, এটা মাইনাসে মাইনাসে প্লাস 41কে 7 দিয়ে গুণ, 7 একে 7 4 7 28 287 1 বাই এটা হচ্ছে মাইনাস 5 7 35 মাইনাসে মাইনাসে প্লাস 3 9 27। এবার আমরা এটা ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস এটা বিয়োগ করলে হচ্ছে 32 32 ওয়াই। এটা আমরা যদি বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, এটা হচ্ছে 79 এর 87, তার মানে +8 ইকুয়াল টু এটা আমরা বিয়োগ করলে এটা হচ্ছে -8। ঠিক আছে, এবার আমরা লিখব সুতরাং এক্স বাই -32 ইকুয়াল টু 1/8, মাইনাস মাইনাস কেটে গেল 4, এটা হচ্ছে 32, তাহলে x সমান হচ্ছে 4, অথবা y/8 ইকুয়াল টু -1/8। আর এখানে 8 8 কেটে গেল, মাইনাসটা থাকবে, তাহলে y ইকুয়াল টু -1। তাহলে এক্ষেত্রে x এবং y দুটো সমীকরণ দুটির যে চল দুটি ছিল সেই চল দুটির মান আমরা খুব সহজে বের করতে পারলাম। তাহলে নির্ণয় সমাধান x সমান 4, y সমান -1। এবার আমরা দেখব এই যে সমীকরণ দুটি আমি বের করলাম সেই সমীকরণ দুটি আদৌ সঠিক আছে কিনা। সঠিক থাকার জন্য আমি কি করব, সমীকরণের মানটা বসাবো। তাহলে 4 7 28, আর এখানে হচ্ছে -3, তাহলে সরি -1 আছে, তাহলে +3, 28 আর 3 31, তাহলে +31 থেকে -31 দিবেন মানে হচ্ছে 0। এরপর আমরা যদি বসাই 4 9 36, এখানে হচ্ছে +5, তাহলে 36 + 5 তার মানে হচ্ছে 41, 41 থেকে 41 বাদ দিলেও 0। তাহলে এক্ষেত্রে আমার দুটি সমীকরণ সিদ্ধ হলো। আগের সমীকরণগুলি যদি তোমরা অনেকেই ভাববে যে বজ্র গুণন, প্রথমে নামটা শুনেই ভাববে অনেক একটা বিদঘুটে একটা পদ্ধতি, এবং সেই পদ্ধতিটা অনেকটাই হয়তো জটিল হবে। যখন সমীকরণটা করবে তখন দেখবে খুব সহজেই সমীকরণগুলি কিন্তু করতে পারছো। বারবার বলছি, প্রত্যেকটা সমীকরণ তোমরা যদি ভালো করে রাখো প্রত্যেকটা দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। ঠিক আছে, এরপর আমরা 5-এর যে সমস্যাটা আছে সেটা দেখবো। 5-এর প্রথম সমীকরণটা কি বলেছে, x/6 মাইনাস y/3। এই ক্ষেত্রে আমরা ইকুয়াল টু 4, দুটোর ক্ষেত্রেই আমরা ইকুয়াল টু 4 লিখবো। ঠিক আছে, সমীকরণটা যদি দেখো, সমীকরণটা আমরা দেখে নাও, দুটোই ইকুয়াল টু 4, অর্থাৎ এই সমীকরণটা ইকুয়াল টু 4, আবার এটাও সমীকরণ ইকুয়াল টু 4, দুটো ক্ষেত্রে আমরা ইকুয়াল টু 4 লিখবো। তাহলে এটা হচ্ছে লসাগু হচ্ছে 6, তাহলে হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 4, বা x মাইনাস 2y ইকুয়াল টু 24, বা x মাইনাস 2y মাইনাস 24 ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণটা লিখলাম আমি। এরপর 2 নম্বর সমীকরণটা এখানে কি বলে দিয়েছে দেখো, 2 নম্বর সমীকরণটা এখানে লিখে দিই, x/12 মাইনাস 2y/3 ইকুয়াল টু 4। এই ক্ষেত্রে 12 লসাগু, তাহলে x মাইনাস এটা হচ্ছে 3 4 12, তাহলে 4 2 8। এক্ষেত্রে আমরা লিখতে পারি x মাইনাস 8y, 4 12 48, তাহলে -48, যেহেতু এটাকে বাঁদিকে নিয়ে চলে গেলাম ইকুয়াল টু 0। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম। দেখো দুটো সমীকরণের প্রথমে আমরা লিখবো x/, তার মানে এখানে হচ্ছে b1 হচ্ছে -2, তারপর হচ্ছে b1 এর পর হচ্ছে c2 কত হচ্ছে -48, মানে হচ্ছে -48 মাইনাস, এরপর হচ্ছে -8, -8, তারপর হচ্ছে -24, এরপর হচ্ছে y, তাহলে -24 ইন্টু -24 সঙ্গে 1 মাইনাস, আর হচ্ছে -48 ইন্টু এক্ষেত্রে 1, দুটো ক্ষেত্রেই কিন্তু 1ই আছে x এর মান। ঠিক আছে, এরপর চলে এলাম ধ্রুবকের কত 1 ইন্টু y হচ্ছে -8 মাইনাস, আর হচ্ছে 1 ইন্টু -2। এবার আমরা ক্যালকুলেশনটা করব। এখানে হচ্ছে x 48 দিয়ে 96, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। 4 8 32 2, 8 দিয়ে গুণ হচ্ছে 4 8 32 2, হাত থেকে 3, 8 2 16, 192। y ইকুয়াল টু এটা হচ্ছে -24
এটাও মাইনাসে মাইনাসে +48, 1 দিয়ে গুণ করলে 48 হবে। এটা হচ্ছে -8 মাইনাসে মাইনাসে +2। তাহলে আমরা বিয়োগ করলে হবে x সমান হচ্ছে -96, y সমান হচ্ছে 24, 48 থেকে 24 বাদ, এবং 1 বাই হবে -6, বা আমরা লিখতে পারি সুতরাং x মাইনাস এখানে হচ্ছে 96, 1 বাই -6, -6 হয়ে গেল 9 ষোলো 6 ষোলো 96, তাহলে x সমান হচ্ছে 16, অথবা y বাই 24 ইকুয়াল টু -1/6, 4 6 24, বা y ইকুয়াল টু -4। তাহলে x এবং y দুটোর মানই আমরা পেয়ে গেলাম। নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 16, y সমান হচ্ছে -4। তাহলে x সমান 16 এবং 1 সমান হচ্ছে -4। এবার আমরা এটা মানটা বসাবো। মানটা বসিয়ে দেখবো আদৌ অঙ্কটা আমার ঠিক আছে কিনা। দেখো, যদি আমরা এখানে বসাই x এর মান 16, তার মানে হচ্ছে 8/3। এখানে আমরা লিখব 8/3, 16 আর 6, তার মানে 8/3, মাইনাস y এর মানটা কত আছে -4, তাহলে এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে 4/3। তাহলে দুটো লসাগু কত 3, 8 আর 4 12, তাহলে 12, তাহলে 3 4 12, তাহলে কত হলো 4। 1 নম্বর সমীকরণটা হয়তো ভুল করেও সিদ্ধ হয়ে গেল। 2 নম্বর সমীকরণটা দেখি। 2 নম্বর সমীকরণ কত আছে 16, তাহলে 16/12 মাইনাসে মাইনাসে প্লাস 2y আসে, তাহলে হচ্ছে 8/3। তাহলে 12 লসাগু, তাহলে 16, এটা হচ্ছে 3 4 12, 4 8 32, 32 আর এখানে 16, তার মানে হচ্ছে 48, 48/12, তার মানে হচ্ছে 4। তাহলে এক্ষেত্রেও সমীকরণটা সিদ্ধ হলো। তাহলে দুটো ক্ষেত্রেই সমীকরণটা সিদ্ধ হলো, তার মানে আমার সমীকরণের যে সমাধানটি বেরিয়েছে সেটি একদম নির্ভুল। তাহলে আমরা কষে দেখি 5.6 এর পার্ট 1 এ বজ্রগুণন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এবং বজ্রগুণন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর 1 থেকে 5 পর্যন্ত 5টি সমস্যার সমাধান করলাম। এগুলি যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে বা তোমরা বুঝতে না পারো, বা হয়তো এগুলো হয়তো কোথাও, যেহেতু নতুন একটা পদ্ধতি করছো, যদি অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আমরা প্রত্যেকটা অধ্যায় বিস্তারিত আলোচনা করছি। আর তোমাদের কোথাও যদি মনে হয় যে এই অধ্যায়টি আলোচনার প্রয়োজন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা সেই অধ্যায়টি তোমাদের আলোচনা করার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো।